বন্ধু, ঘড়ির কাঁটা আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আপনার কাছে মনে করছেন অনেক সময় আছে, কিন্তু বাস্তব কথা সেটা নয়। একটা মানুষের যদি গড় আয়ু আমরা 60 বছর ভাবি, তাহলে সেই মানুষের 60 বছরকে যদি আমরা 365 দিয়ে গুণ করি, তাহলে তার মোট কতদিন বাঁচবে সেটা বেরিয়ে যাবে। এবং সেটাকে যদি আমরা 24 দিয়ে গুণ করি, তাহলে আমরা তার হাতে কত ঘন্টা সময় আছে সেটা পেয়ে যাব। এবং সেই ঘন্টাকে যদি আবার আমরা 60 দিয়ে গুণ করি, তাহলে মিনিট পেয়ে যাব। এবং 60কে যদি আবার আমরা 60 দিয়ে গুণ করি, তাহলে সেকেন্ড পেয়ে যাব। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড যে মূল্যবান, সেটা আমরা পেয়ে যাব। আপনি ভাবেন না যে আপনার কাছে অতিরিক্ত সময় আছে। প্রত্যেক মানুষই একটা নির্দিষ্ট সময় নিয়ে এই পৃথিবীতে এসেছে, তার সময় ফুরিয়ে গেলেই তাকে যেতে হবে। তাই প্রত্যেকটা মিনিটের মূল্য বুঝুন। আজ আমি আপনার জন্য 10খানা টিপস নিয়ে এসেছি, যেগুলো আপনি ফলো করলে জীবনের সফলতা আপনার আসবেই। তাই অবশ্যই অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জীবনে সাফল্যতা পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1. কখনো সময় নষ্ট করবেন না। সব সময় কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত রাখতে হবে। কথায় আছে, সময় হলো এমন একটি মূল্যবান জিনিস যেটি আমরা বেশি করে চাই, কিন্তু এটাকে আমরা বাজেভাবে ব্যবহার করে থাকি। তাই আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই আমাদের জীবনে সাফল্যতা আসবে। 2. অনুশীলন আমাদের নিখুঁত করে। কোনো কাজ বারবার করার ফলে আমরা সেই কাজের প্রতি পারফেক্ট হয়ে উঠি। এটাই সফল হবার একমাত্র চাবিকাঠি। প্রথমে ব্যর্থতা আসতেই পারে, সেটাকে নিয়ে চিন্তা না করে কাজটা বারবার করে যেতে হবে। তাতে দেরি হলেও কোনো না কোনো সময় আমরা অবশ্যই সফলতা পাব। 3. সামনে এগোতে হবে। মানুষ মাত্রই ভুল হতেই পারে, অর্থাৎ ব্যর্থতা আসতেই পারে। তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। কোনো কাজে সাফল্যতা এলেও সেটি নিয়ে বেশি বসে থাকলে চলবে না। নিজের মধ্যে অহংকারকে জন্ম দেওয়া চলবে না। সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলে আমরা সাফল্যতার চূড়ায় পৌঁছাতে পারবো। 4. নিজেকে পরিবর্তন করুন। সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে। আমাদের চারপাশের পরিবেশ সদা পরিবর্তনশীল। এই পৃথিবীতে তারাই সফল হয় যারা পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করে। যেমন নোকিয়া ফোন একসময় পৃথিবীতে একচেটিয়া ব্যবসা করত, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন না করার আজ এর ব্যবসা প্রায় বন্ধ হতে চলেছে। তাই পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় ধর্ম। তাই নিজের উন্নতি ঘটাতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করুন, নিজেকেও আপডেট করুন। কারণ আপডেট না করলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না এবং জীবনের পথে এগিয়ে যেতে পারবেন না। 5. সব পরিস্থিতিতে খুশি থাকুন। আমরা খুশি থাকব না দুঃখী থাকব, পুরোটাই আমাদের ওপর নির্ভর করে। এটা কোনো বিষয় নয় যে আপনি কি কাজ করেন বা আপনার কত ধন সম্পত্তি আছে। যদি আপনার বেসিক নেচার খুশি থাকা হয়, তাহলে আপনি সব পরিস্থিতিতেই খুশি থাকবেন। আর যদি আপনার বেসিক নেচার দুঃখী থাকা হয়, তাহলে আপনি সব পরিস্থিতিতেই দুঃখী থাকবেন। যদি আপনাকে রাজপ্রাসাদেও রাখা হয়, তাহলে আপনার মনে দুঃখ থাকবে, কারণ আপনার মনে হবে আপনাকে কেউ রাজপ্রাসাদে বন্দি করে রেখেছে। তাই খুশি থাকবো না দুঃখী থাকবো, এটা সম্পূর্ণই আমাদের ওপর নির্ভর করে, অর্থের ওপর নয়। তাই সুখ দুঃখ সম্পূর্ণ নিজের বিষয়। সবসময় চেষ্টা করুন সুখী থাকার, কারণ সুখী আমাদের দেহের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি করে, যা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 6. দৃষ্টিভঙ্গি বা মনোভাব। সব কোনো কাজই ছোট নয়, সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার মনোভাবের ওপর। কোনো কাজকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি বা কতটা উন্নতি করতে পারবো, সেটাই মূল বিষয়। সাধারণত মানুষ ভাবে যখন বড় কিছু আসবে তখন বড় কিছু করতে পারবো, কিন্তু তারা এটা বোঝে না যে প্রতিটি বড় কিছুই শুরুটা ছোট কিছু থেকেই হয়। এখানেই হাইলি সাকসেস মানুষের পার্থক্য, কারণ তারা ছোট কিছু থেকেই শুরু করে নিজেদের কঠোর পরিশ্রমে বড় কিছু অর্জন করে।
তাই জীবনের শুরুর জন্য অপেক্ষা না করে নিজের দৃষ্টিভঙ্গিটা পাল্টান এবং কাজের প্রতি এগিয়ে যান, সফলতা অবশ্যই পাবেন। 7, নিজের শক্তিশালী দিকগুলোর ওপর নজর দিন। মানুষ ভাবে তখন সাকসেসফুল হব যখন আমার কোনো কাজে ফেল হবে না, যখন কোনো ভুল করব না। সফল মানুষরাও ভুল করে, ফেল করে, জীবনে ব্যর্থতা আসতেই পারে, সেটা ভাবার কোনো চিন্তার বিষয় নয়। তাদের সঙ্গে সাধারণ মানুষের এটাই পার্থক্য যে সাকসেসফুল মানুষগুলি বারবার চেষ্টা করে এবং নিজের শক্তিশালী দিকগুলির প্রতি ফোকাস করে। চেষ্টাই হচ্ছে সফলতার 1 নম্বর উপায়। 8, কখনো হাল ছাড়বেন না। যখন আমরা কোনো কাজ শুরু করব তখন আমাদের মনে ব্যর্থতার কোনো প্রশ্ন থাকা উচিত নয়। হয় আমরা কাজটি করবই না, অথবা যখন করব তখন হাল ছাড়ব না, যতক্ষণ না কাজটি করে ফেলছি ও সফলতা অর্জন করতে পারছি, ততক্ষণ হাল ছেড়ো না। কাজটির প্রতি আপনার জেদ থাকা উচিত, কারণ জেদ থাকলেই আপনি কাজটি দেরিতে হলেও সফলতা অর্জন করবেন। 9, মানুষ কি ভাববে এটা কখনো ভেবো না। পৃথিবীতে সবথেকে বড় রোগ হলো মানুষ কি বলবে, লোকে কি বলবে। আমরা নতুন কোনো কাজ শুরু করার আগেই প্রথমে ভাবতে থাকি বাইরের লোক কি বলবে এটা নিয়ে। বাইরের লোককে নিয়ে না ভেবে নিজের কথা ভাবুন। আপনি এই কথাটা মনে রাখবেন, আজ আপনাকে যে লোকগুলি সমালোচনা করছে, কাল কি আপনি যখন সাফল্যতা অর্জন করবেন তখন সেই লোকগুলি আপনার নামে সুনাম করবে। তাই লোকে কি ভাবলো না ভাবলো সেটা চিন্তা না করে আপনি কি ভাবেন, আপনার মনের কি ইচ্ছা সেটার ওপর গুরুত্ব দেন, তাহলে সফলতা আসবেই। 10, নিজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যারা বিশ্বাস যত শক্তিশালী তার অ্যাকশনও তত শক্তিশালী। অর্থাৎ আপনার নিজের উপর বিশ্বাস থাকলে কেউ কখনো আপনাকে হারাতে পারবে না। তাই নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখুন, সফলতা আসবেই। বিশ্বাস করতে শিখুন যে আপনি সব পারেন, আপনার মধ্যেই সব ক্ষমতা আছে। আপনি যদি নিজের ওপর বিশ্বাসটা মজবুত করতে পারেন তাহলে আপনাকে এই পৃথিবীতে কেউ হারাতে পারবে না। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কঠিন পরিশ্রম করার মানসিকতা তৈরি করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।